আল্লাহ আদম সফিউল্লাহকে বানাইলেন মাটি দিয়া, কিন্তু মাটির ভিতরে সুন্দর করে অবয়ব বানাইয়া জান্নাতের ভিতরে 40 বছর ধরে আল্লাহ শুকাইলেন। 40 বছর ধরে যখন শুকায় তখন ওই যে আজাজিল গোড়ায় দোষ, কোন জায়গা গোড়ায় দোষ মূলে দোষ, আজাজিল এটা দেখার পরে চিন্তা করলো আল্লাহ কি বানাইছে। আজাজিল তখন আদম সফিউল্লাহর ভিতর দিয়ে ঢুকলো, নাকের মধ্যে ঢুকে কান দিয়ে বের হয়, আবার এখান দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়। তখন আজাজিল বললো এটার ভিতরে কিছুই নাই, আমার পরিবর্তে যেটা আল্লাহ বানাইছে সুবিধা করতে পারবে না। তখন থেকে আজাজিলের মনে আমাদের প্রতি হিংসা এসে গেল। এই জন্য মনে রাখবেন গোড়ায় দোষ, গোড়ায় দোষ। যে যেই চরিত্রের শেষে চরিত্রের দিকে ফিরে চলে যায়, যে যেই চরিত্রের শেষে চরিত্রের দিকে ফিরে চলে যায়, মানুষের আচরণে কাজে কর্মে তার চরিত্র ফুটে ওঠে। কথা বলেন না কেন? প্রথম জিনের যে সৃষ্টি তার নাম তারান্নুস, উপাধি আবুল জিন, জিন জাতির বাবা। কোটি কোটি বছর তারা পৃথিবীতে বিচরণ করল, কোটি কোটি বছর পৃথিবীতে জিনেরা বিচরণ করেছে। জিনরা আগুনের তৈরি ছিল বিধায় তারা উগ্র ছিল। এই উগ্রতার কারণে তারা আল্লাহকে অস্বীকার করত, আল্লাহ তারা মানত না। শুধু মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা, ঝগড়া ফাসাদ, যুদ্ধ বিগ্রহ তারা করত, কুফরি করত, আল্লাহকে অস্বীকার করত, আল্লাহর সাথে নাফরমানি করত, প্রতিমার সামনে মাথা নত করত, সূর্যের সামনে মাথা নত করত। এখন বর্তমানে মানব যেমন প্রতিমার সামনে মাথা নত করে, সূর্যের সামনে মাথা নত করে, গাছের সামনে মাথা নত করে, একবারে আপনার পাথরের সামনে মাথা নত করে, জিনেরা ওই রকম আল্লাহকে অস্বীকার করে তারা এই প্রতিমার সামনে মাথা নত করত। তারা নিজেদের বানানো নিয়ম কানুন মোতাবেক তারা চলত। জিনদের ভিতরে আমার রব অসংখ্য অগণিত দাঈল আল্লাহ পাঠিয়েছেন। কোন কোন ফকি বলেছেন জিনদের ভিতরে নবী ছিল, আবার কেউ বলেছেন না জিনদের মধ্যে নবী ছিল না, জিনদের ভিতরে দাঈল আল্লাহ ছিল, আল্লাহর দিকে আহ্বানকারী ছিল। জিনদের ভিতরে অসংখ্য দাঈল আল্লাহ। কোন কোন ফকি, কোন কোন আলেমদের মতামত জিনদের মধ্যে নবী ছিল, কিন্তু সেটা যাই হোক না কেন, জিনেরা হাজার হাজার বছর বিচরণ করলো, আল্লাহর সাথে তাদের প্রেম হলো না, তাদের